আসসালামু আলাইকুম। তো আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এবং এদের বয়স 2 মাস পূর্ণ হয়েছে। তো আমাদের মুরগিগুলো যেহেতু আমাদের যে একটা মুরগির ঘর ছিল সেই ঘরের ভিতর রাতে রেখে দিতাম, যেহেতু এখন মুরগিগুলো বড় হয়ে গেছে এই জন্য আর সেটার ভিতর রাখা যাচ্ছে না, মানে তারা সেই ঘরের ভিতর থাকতে পারছে না, তাদের গা গরম হয়ে যাচ্ছে। এজন্য আজকে আমরা তাদের জায়গাটা বড় করে দিলাম, মানে আমাদের যে রুমটা ছিল সেই রুমটাতে আমরা জায়গা বড় করে দেওয়ার জন্য নতুনভাবে জায়গা বানালাম। তো জায়গাটা বানাতে বলতে যেখানে মুরগিগুলো আগে ছিল সেই মুরগিগুলোর পাশেই বড় করে নেট দিয়ে দেওয়াল সিস্টেম করে দিয়েছে, যাতে বাইরে থেকে ইঁদুর বা বন বিড়াল না আসতে পারে, যেহেতু আমাদের ঘরের সেরকম সেফটি নেই তেমন, সেই জন্য এই ব্যবস্থাটা করা। পাশাপাশি এই মুরগিগুলো যাতে বের হয়ে যেতে না পারে এর জন্য এই ব্যবস্থাটা করা। তো আরেকটি কারণ আমরা যেহেতু কিছুদিন আগে বাচ্চা ফোটাইছি এবং সেই বাচ্চাগুলোর বয়সও 20 দিন হয়ে গেছে, এর জন্য ব্রুডিং এর জায়গায় বাচ্চাগুলো রাখা যাচ্ছে না, এর জন্য বড় জায়গার প্রয়োজন। এর জন্য আগের মুরগি মানে এই যে বড় মুরগিগুলো এগুলো এই উন্মুক্ত জায়গায় এখন থেকে থাকবে, আর যেই বাচ্চাগুলো আমরা নতুন করে ব্রুডিং করেছি সেই বাচ্চাগুলো এখন আবার ওরা যে আগে যে জায়গায় থাকতো সেই জায়গায় আবদ্ধভাবে ওই ব্রুডিং এর বাচ্চাগুলোকে এখন আমরা আবার পালন করব। তো যেহেতু এই বাচ্চাগুলো ছোট বড় আগ পাশে, এই জন্য সবগুলো একসাথে রাখছি না। যখন ওই কাছাকাছি বয়স হয়ে যাবে, মানে এদের বয়স আর ওদের বয়সের মধ্যে পার্থক্য থাকলেও কিন্তু এজ হিসাবে মানে হাইট অনুযায়ী যখন সেম হবে তখন আমরা সবগুলো একসাথে রাখবো। তো এখন যেহেতু একদমই ছোট এই জন্য একসাথে রাখা যাচ্ছে না। তো এই যে ঘরে আমরা এই মুরগিগুলো আবদ্ধভাবে রাখতাম, এখন যেহেতু বড় হয়ে গেছে, আমার প্রায় 43টার মতো মুরগি আছে এখানে, এখন ওদের রাখা সম্ভব হচ্ছে না, এই জন্য ওদের আমরা এখন উন্মুক্ত জায়গা রাখবো। আর এই যে বাচ্চা আমাদের দেখতেছেন, এই বাচ্চাগুলো আমরা নতুন করে কিছুদিন আগে হয়তো বোর্ডিং করেছে, আপনি হয়তো আমার ভিডিওতে দেখে থাকবেন। তো এই বাচ্চাগুলোকে এখন এই জায়গায় আবদ্ধভাবে রাখবো এবং রাতের বেলা আমরা এই যে মুরগির ঘরটা আছে এই ঘরের ভিতরে এখন থেকে রাখবো। আর এই বড় মুরগিগুলোকে এখন থেকে উন্মুক্তই থাকবে। তো এখন যেহেতু 20 দিন বয়স হয়ে গেছে, তো 20 দিন বয়সে আলহামদুলিল্লাহ মুরগি আর তেমন অসুখ হওয়ার সম্ভাবনা থাকে না, মানে বাচ্চারা প্রথম 10 দিনই কিন্তু বেশি বেশি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা প্রথম রানীক্ষেত বা গাম্বুরা সেই ভ্যাকসিনটাও দিয়েছি। তো এখন 20 দিন, এখন আপাতত আর কোনো ভ্যাকসিন দিতে হবে না, আবার 2 মাসের মাথায় একটা ভ্যাকসিন ওদের দিতে হবে, সেটা ইঞ্জেকশনের মাধ্যমে, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর আমাদের এই বড় মুরগিগুলোর বয়স প্রায় 2 মাসের কাছাকাছি। তো 2-1 দিনের ভিতরে এই বাচ্চাগুলোকে আমরা ইঞ্জেকশন দেবো, তো অবশ্যই সেটাও ভিডিওতে দেখাবো যে কোন ভ্যাকসিনটা দিলে পরে মুরগির জন্য খুবই উপকার এবং কোন সময় কোন ভ্যাকসিনটা দিবেন যাতে করে মুরগি সুস্থ সবল থাকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখাবো যে আমাদের বাচ্চাগুলোর আমরা কি ভ্যাকসিন দিয়েছি, সেটার ভিডিও করা আছে, অবশ্যই সেটাও আমি দেখাবো। সময় সাপেক্ষে ভিডিওটা করা হয় না, তো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের মাঝে করে দেখানো।